আজ সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে শীর্ষ আদালতে কি রিপোর্ট জমা দেবে সিবিআই, সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা। কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, তাকিয়ে গোটা বিশ্ব। এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, আজ বহু প্রতীক্ষিত আরজিকর মামলার শুনানি রয়েছে এবং আরজিকর মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ তদন্তের গতি প্রকৃতি নিয়ে শীর্ষ আদালতে কি রিপোর্ট জমা দেবে সিবিআই, সেদিকেও তাকিয়ে রয়েছে আমজনতা। এছাড়াও বিভিন্ন প্রশ্ন উঠছে সবার মনে যে সিবিআই কি জানাবে। সিবিআই কি কলকাতা পুলিশের মতোই বলবে মাত্র একজনই ধর্ষণ খুনে জড়িত, নাকি আরো কিছু নাম উঠে আসবে? বিভিন্ন প্রশ্ন উঠছে সকলের মনে। দেখো, আজ সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে যে শুনানি রয়েছে, সকাল 10:30টার পরেই সেই শুনানি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হওয়ার কথা। মামলার যে তালিকা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সেই অনুযায়ী 10:30টার পরে মামলার শুনানি হবে। এবং আজকে দিনে দাঁড়িয়ে ঠিকই তুলেছে গোটা দেশ, গোটা বিশ্ব এই শুনানির দিকে তাকিয়ে। তার কারণ হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট, মূল যেটা দাবি সকলের, তথ্য প্রমাণ লোপাট কাণ্ডে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় বা কোনো নির্দেশ দেয় কিনা, কলকাতা পুলিশের তদন্ত প্লাস নির্যাতিতার যে দোষীদের শাস্তির বিষয়ে যে বিষয়টা উঠে আসছে বারবার, সমস্ত প্রতিবাদ, দেশ জুড়ে প্রতিবাদ মিছিলে, সেই দিকে সুপ্রিম কোর্টকে ইঙ্গিত করে। এখনো পর্যন্ত যে দুদিনের শুনানি হয়েছে, তার সুপ্রিম কোর্ট জাতীয় স্তরে টাস্ক ফোর্স গঠন এবং চিকিৎসকদের কর্মবিরতি ছেড়ে তাদেরকে কাজে যোগদান, এই আবেদন বা এই পরামর্শ দিয়েছেন। কিন্তু সেভাবে সরাসরি তদন্তের গতি প্রকৃতি নিয়ে সেভাবে কোনো কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে আজ সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা, ইতিমধ্যেই সিবিআই সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তাদের তদন্তের গতি প্রকৃতির, এবং দ্বিতীয় দফায় আজকেও তারা একটি আপডেট তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা সুপ্রিম কোর্টে। সেই তদন্ত রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট কি বলবেন সিবিআই তদন্ত নিয়ে, অথবা কলকাতা পুলিশের যে তদন্ত চলছে সেই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে, সেদিকেই কিন্তু সকলেই চাইছেন। কারণ ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই, হেফাজতে তিনি রয়েছেন। তো আগামীকাল তাকে ফের আলিপুর আদালতে তোলা হবে, এখন সিবিআই হেফাজতে রয়েছেন। এবং তার পাশাপাশি সঞ্জয় রায়ের গ্রেপ্তারি দীর্ঘদিন হয়ে গেছে এবং তারপরে তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। এবং সেখান থেকে কলকাতা পুলিশ বা সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে কি তদন্ত উঠে এসছে, সিবিআই স্ট্যাটাস রিপোর্টে সেখানে কোন উল্লেখ থাকে কিনা, পাশাপাশি আরো যে কজনকে জিজ্ঞাসাবাদ, নির্যাতিতার বাবা মাকে জিজ্ঞাসাবাদ, ফরেনসিক তদন্ত বা তাদের যে পলিগ্রাফ টেস্ট যেগুলো করা হয়েছে সঞ্জয় সহ আরো বাকি 5 জনের, ইভেন সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট, এই সার্বিক বিষয়গুলো নিয়ে সিবিআই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করে। সেটা যেমন দেখার বিষয়, তেমনি সুপ্রিম কোর্ট সেই স্ট্যাটাস রিপোর্টের উপর দাঁড়িয়ে কি ব্যাখ্যা দেয় এবং প্রধান বিচারপতির বেঞ্চ সেটা নিয়ে নতুন কোনো নির্দেশিকা দেয় কিনা, সেদিকে কিন্তু এখন নজর। কারণ গত দুটো শুনানিতে কিন্তু সেভাবে তদন্তর অন্তর্ভুক্ত বিষয় বা তদন্তের আভ্যন্তরীণ বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট সেভাবে কোনো নির্দেশ দেয়নি। সাধারণত ন্যাশনাল টাস্ক ফোর্স এবং চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়ে হাসপাতালগুলোতে যে অচলাবস্থা তৈরি, সেই অচলাবস্থা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন। কিন্তু আজকে তারা যে শুনানিতে এই তদন্ত ও গতি প্রকৃতি সিবিআই এবং কলকাতা পুলিশ এবং আরজিকর কাণ্ডের নির্যাতিত যে মৃত চিকিৎসকের যে ঘটনা, অর্থাৎ খুন করে ধর্ষণ, সেই নিয়ে সুপ্রিম কোর্ট কি বলবে সেদিকেই এখন নজর। একেবারে সুদীপ্ত, আরো একটা বিষয়, আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি এবং চিকিৎসক তরুণীর মৃত্যুর যোগসূত্র নিয়ে সিবিআইর সামনে কি সুপ্রিম কোর্ট কোনো ধরনের প্রশ্ন তুলতে পারে, সম্ভাবনা রয়েছে? দেখো, প্রধান বিচারপতির বেঞ্চ কি নিয়ে প্রশ্ন তুলবে সেটা অবশ্যই শুনানির পর্বেই সেটা বোঝা যাবে। তবে অবশ্যই এই আর্থিক দুর্নীতি যে ক্ষেত্রে সিবিআই বা তাকে অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষকে, তার সঙ্গে কি যোগসূত্র রয়েছে তদন্ত, সেটা সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু উল্লেখ থাকবে। সেই সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বেঞ্চ কি মন্তব্য করেন সেটাই কিন্তু নজর। এবং তারা কোনো সুনির্দিষ্ট ভাবে কোনো রায়দান করেন কিনা বা দিক নির্দেশ করেন কিনা, কোনো নির্দেশ দেন কিনা, সেদিকে কিন্তু তাকিয়ে গোটা দেশ। এবং আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা থেকে, এই শুনানি থেকে
সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট, এটাই কিন্তু দাবি সাধারণ মানুষের। তারা গোটা রাত কালকে রাত দখল করে গোটা রাত তারা জেগেছেন এবং আজকে ভোরেও এই কন্টিনিউশন হচ্ছে, অর্থাৎ জনমত চেষ্টা কোনো ত্রুটি রাখেনি সাধারণ মানুষ, প্রতিবাদী মানুষজন। সেই জনমতের দিকে তাকিয়ে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ করে আজকের শুনানি থেকে, সেটাই এখন সকলের নজর। একেবারে সকলের নজর রয়েছে সেদিকেই, এবং আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সুদীপ্ত।